হরে কৃষ্ণা। আজকে আমি যে বিষয়টির উপর আলোচনা করব সেটি হচ্ছে কর্ম। হ্যাঁ, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভগবদ গীতাতে 3 ধরনের কর্মের কথা বলা হয়েছে। তো আপনারা বলবেন, কর্ম আবার 3 ধরনের হয়? হ্যাঁ, কারণ আমরা অনেকের লোকেদের মুখে শুনেছি, যে ভগবদ গীতায় বলা হয়েছে কর্ম করে যা, হ্যাঁ, ফলের চিন্তা করিস না, ভগবান বলছেন। হ্যাঁ, তো ভগবান কি কি ধরনের কর্মের কথা বলছে সেটি আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, ভগবান কোন কর্মের কথা কোন কর্ম করতে বলছেন, হ্যাঁ, কোন ধরনের কর্ম করতে বলছেন সেটি আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তো চলো কর্মের বিষয়টি আলোচনা করা যাক। তো ভগবদ গীতা অনুসারে ভগবান 3 ধরনের কর্মের কথা বলেছেন: কর্ম, অকর্ম এবং বিকর্ম। নাই, এটা তো আমরা প্রথম শুনলাম। হ্যাঁ, তো আলোচনা প্রথমে বলছি কর্ম এবং বিকর্ম কি। কর্ম হচ্ছে শাস্ত্র অনুসারে যে কাজ করা হয় তাকে কর্ম বলে। হ্যাঁ, মানে পুণ্য কর্ম বলে, যেটাকে আমরা সাধারণ ভাষায় পুণ্য বলে থাকি, পুণ্য কাজ। হ্যাঁ, মানে কোনো গরিব ব্যক্তিকে খাইয়ে দেওয়া, কোথাও দান করে দেওয়া, বা কোনো কর্মকাণ্ডী কোনো কাজ করে দেওয়া। হ্যাঁ, কর্মকাণ্ডের যেগুলো কাজ, যেটাকে আমরা পুণ্য বলে থাকি, পুণ্য কাজ, হ্যাঁ, সেটা করে দেওয়া। শাস্ত্র নিয়ম অনুসারে যেটা কাজ, পুণ্য কাজ করে দেওয়া, এটাকে আমরা কি বলে থাকি সাধারণ ভাষায় কর্ম। আর একটা হচ্ছে বিকর্ম। বিকর্ম হচ্ছে শাস্ত্র বিরুদ্ধ কাজ, মানে যেটাকে আমরা পাপ কাজ বলি, সাধারণ ল্যাঙ্গুয়েজে পাপ কাজ বলি, সেটি হচ্ছে বিকর্ম, মানে শাস্ত্র বিরুদ্ধ কাজ, বিকর্ম। কিন্তু দুটারই যে ফল আছে, মানে সেটি হচ্ছে অস্থায়ী। পাপ কর্মের ফল তো বুঝতে পারছেন, ওটা মানুষের জন্য ভালো না। হ্যাঁ, পাপ কর্ম করার ফলে কি হয়, যে জীবকে নরকে যেতে হয়, মৃত্যুর পর তাকে নরকে যেতে হয়। হ্যাঁ, তারপর তার নিম্ন লোকে গমন হয়, নিম্নজনী সে প্রাপ্ত হয়, নরকেতে যেতে হয়। নরকে যাবার পর আবার পৃথিবীতে যখন তার জন্ম হয়, সে পশুর মানে নিম্নজনীতে তাকে যেতে হয়, যেমন পশু পক্ষী, হ্যাঁ, কীট পতঙ্গে, এগুলো জনিতে যেতে হয়। এবং যখন কেউ পুণ্য কর্ম করে তাকে স্বর্গলোক, সে মৃত্যুর পর কি হয়, স্বর্গলোকে যায়। মানুষ বলবে, বাহ, এটাই তো এটাই বেস্ট, কিন্তু না, ভগবদ্গীতা অনুসারে ওটাও বেস্ট নয়। স্বর্গের ব্যাপারটা বলি, যখন মানুষ পুণ্যের, যে ব্যক্তির পুণ্যের পার্সেন্টেজ অনেক বেশি হয়ে যায়, হ্যাঁ, তখন সে মৃত্যুর পর ঊর্ধ্বলোকে মানে স্বর্গলোকে গমন করে। হ্যাঁ, স্বর্গলোকের উপরেও আরো লোক আছে, তা ওই লোকগুলোর কথা এখন অত ডিটেলসে যাচ্ছি না, আমি স্বর্গলোকটার কথাই বলছি, স্বর্গে কি হয়। তো কোনো ব্যক্তি যখন অনেক পুণ্য কর্ম করে, হ্যাঁ, তখন সে স্বর্গে গমন করে। এবং স্বর্গে কি হয়, স্বর্গে ধরলেন মানে স্বর্গে একটা ব্যক্তি ততদিনই থাকতে পারবে যতদিন ও পৃথিবীতে পুণ্য করেছে, মানে যত পার্সেন্ট পৃথিবীতে ও পুণ্য করেছে ততদিনই ও স্বর্গলোকে থাকতে পারবে। যেমনই ওর পুণ্য শেষ, মানে পুণ্য ক্ষয় হয়ে গেল, সেই সময়ই, যে সময় ওর পুণ্য ক্ষয় হলো, সেই সময়ই স্বর্গের শরীর সমেত, মানে পৃথিবীর যে আমাদের মানে যে পৃথিবীর শরীর আর স্বর্গের শরীরের মধ্যে তফাৎ আছে। শরীরে আবার স্বর্গের যেটা জীব যেটা শরীর পায়, সেটা পৃথিবীর শরীর থেকে একদম ভিন্ন, সেটা একটু স্পেশাল শরীর। তো সেই ব্যক্তি যখনই তার পুণ্য শেষ, তো স্বর্গের শরীর সমেত সে আবার পৃথিবীতে পড়ে। হ্যাঁ, আপনারা বলবেন, হ্যাঁ, এগুলো তো আমি নতুন শুনেছি। হ্যাঁ, এগুলো ভগবদ্গীতায় বলা হয়েছে যে স্বর্গের শরীর সমেত সে পৃথিবীতে পড়ে। এবং এই স্বর্গ এবং এই ভূমণ্ডলের মাঝখানে কি হয়, ঘন অন্ধকার আছে, এবং সেখানে কিছু স্পেশাল রাক্ষস আছে, ব্রহ্ম রাক্ষস, এবং তার আহারই হচ্ছে যে এই স্বর্গ থেকে পড়া ব্যক্তির দেহ, তার হচ্ছে আহার। হ্যাঁ, আর যখনই বললাম তার আহার, তো যখনই কোনো ব্যক্তি স্বর্গ থেকে পড়ে, তখনই ওই ব্রহ্ম রাক্ষস তার শরীরকে আহার রূপে গ্রহণ করে। এবং
এর আগের ভিডিওতেই আমরা বলেছি, আমি আলোচনা করেছি যে আমরা বাস্তবে শরীর নই, আমরা হচ্ছি চিন্ময় আত্মা, এটা আমাদের শরীর। হ্যাঁ, আমরা শরীর নয়। তো যখনই ব্রহ্ম রাক্ষস স্বর্গের পড়া ব্যক্তির শরীর খায়, তখন কি হয় যে আত্মা নটা মানে দোয়ার দিয়ে বডি থেকে এক্সিট করে। সেই নটা দোয়ার কি? দুটো চোখ, দুটো নাকের পোর্শন, দুটো কান, মুখ এবং পেচ্ছাপের পোর্শন আর পটির পোর্শন। এই 9টা গেট দিয়ে আত্মা এক্সিট করে, বডি থেকে বেরিয়ে যায়। তো যখনই স্বর্গে থেকে পড়ার ব্যক্তির শরীর ব্রহ্ম রাক্ষস যখন খায়, তখন কি হয় যে সেই ব্যক্তিটা কাঁদে এবং তার চোখের জলের মধ্যে দিয়ে আত্মা বের হয়, বেরিয়ে কোথায় পড়ে? মানে মেঘে পড়ে, মেঘের জলকণায় মানে আত্মা তখন পড়ে, মানে চোখের জলের মধ্যে দিয়ে আত্মা কি হয়? মেঘের জলকণায় আশ্রয় নেয়। এবং সেই মেঘের জলকণায় যখন আত্মা আশ্রয় নেয়, তারপর কি হয়? যখন বর্ষাকালে সেই মেঘে মানে বর্ষাকালে যখন পৃথিবীতে বৃষ্টি হয়, তখন আত্মা সেই বৃষ্টির মধ্যে দিয়ে কি হয়? পৃথিবীতে আসে এবং পৃথিবীতে এসে দানা শস্যের মধ্যে আশ্রয় নেয়, শস্যের মধ্যে আশ্রয় নেয়। এবং সেই দানা শস্য যখন পুরুষ মানুষ খায়, তো তখন আত্মা কি হয়? সেই পুরুষ মানুষের শরীরে আত্মা বীর্যের রূপ ধারণ করে। এবং সেই বীর্য যখন একজন পুরুষ ব্যক্তি বিবাহের পর মৈথুন ক্রিয়ার মাধ্যমে স্ত্রীর শরীরে স্থাপন করে, তখন কি হয়? সেই আত্মা তখন সেই আত্মা থেকে সন্তান এবং সন্ততির উৎপন্ন হয়। এইভাবে এই প্রক্রিয়া চলতে থাকে। তো বুঝতেই পারলেন যে পুণ্যকর্মের ফল এবং পুণ্যকর্মের ফলও যে আছে সেটি অস্থায়ী। পুণ্যকর্ম পড়ার ফলে আমরা স্বর্গে তো যাই, কিন্তু আবার ঘুরে আমাদেরকে এখানেই আসতে হয়। এবং এই যে দেখছেন যে অনেকে বলে যে কর্ম করলে কি হয়? যে আমরা নেক্সট জন্মে বড় লোক ঘরে জন্ম নিব বা বড় বাড়িতে জন্ম নিব। কিন্তু ভগবান কি বলছেন? যে তুমি যতই তোমার ধন সম্পত্তি এগুলো অর্জন করো না কেন, এই জগতে মৃত্যুর সময় আমি কি করি? আহম কালো আসমি, ভগবান বলছেন কাল রূপে এসে আমি সব জিরো করে দিই। তো পুণ্যের ফলও যে আছে না, সেটি অস্থায়ী, সেটি স্থায়ী না, সব দিনই আপনার কাছে থাকবেন না। ভগবান নিজেই বলছেন যে কাল রূপে এসে আমি মৃত্যুর সময় কি হচ্ছে? সব জিরো হয়ে যাচ্ছে, কিছু নিয়ে যাওয়া যাচ্ছে। এমনকি এই শরীরটাও যে আছে, এই শরীরও যে আছে, যেটাকে সব দিন মানুষ বলে আসছে যে আমার আমার আমার, এই শরীরও সে নিয়ে যেতে পারছে না। তো এখান থেকে একটা কোশ্চেন আসে, তাহলে আমরা কি কর্ম করব? পাপ কর্মের ফলে মানুষকে নরকে যেতে হয়, ওটাতে বুঝতে পারলেন। কিন্তু পুণ্যকর্মের ফলেও যে স্বর্গে মানে গিয়েও কি হচ্ছে? ঘুরে আসতে হচ্ছে তাকে। এবং সে যে মানে কি হয়? পুণ্যকর্মের ফলে সে স্বর্গে যায়, স্বর্গে থেকে যখন আবার ফিরে নিচে পড়ে আসে, এবং যেটা বললাম প্রসেস কিভাবে আসে স্বর্গে থেকে, তারপর যে তার জন্ম হয়, যেহেতু সে পুণ্যের পার্সেন্টেজ তার বেশি, তো বড়লোক ঘরে জন্ম হয়। কিন্তু বড়লোক ঘরে জন্মেও তার লাভ নাই, কারণ তার পুণ্যকর্মের ফল হচ্ছে অস্থায়ী, মৃত্যুর সময় সব জিরো হয়ে যায়। তাহলে আমাদেরকে কি ধরনের কর্ম করা উচিত? তাহলে আমি বললাম 3 ধরনের কর্ম আছে ভগবদ্গীতা অনুসারে। কর্ম এবং বিকর্ম দুটাই বলে দিলাম, পাপ এবং পুণ্য। সাধারণ ভাষায় কর্ম হচ্ছে পুণ্য, আর বিকর্ম হচ্ছে পাপ। তো আমাদেরকে কি ধরনের কর্ম করা উচিত? আমাদেরকে অকর্ম করা হচ্ছে। আপনারা বলবেন অকর্ম মানে তো কর্ম না। অকর্ম মানে হচ্ছে যে ভগবানকে উদ্দেশ্য করে যে কাজগুলো আমরা করি তাকে বলা হয় অকর্ম। ভগবান বলতে ভগবান বিষ্ণু, কৃষ্ণ, রাম, এই পরম ভগবানের উদ্দেশ্যে যে কাজগুলো করি তাকে বলা হয় অকর্ম। সেটা কর্ম না। কর্ম করতে গেলে তো আমাদেরকে কর্মের ফল এই পৃথিবীতে এসে ভোগ করতে হবে, আর সেটা হচ্ছে অস্থায়ী। এবং যখন আমরা ভগবানের উদ্দেশ্যে যখন কর্ম করি সেটাকে অকর্ম বলে বা ভক্তি বলে। এবং ভক্তির ফল যে আছে সেটি অস্থায়ী নয়, সেটি হচ্ছে স্থায়ী। তার
কখনো নাশ হয় না। কারণ ভক্তি যে হচ্ছে, ভক্তি হচ্ছে সনাতন। সনাতন মানে হচ্ছে যার শেষও নাই এবং শুরুও নাই। হ্যাঁ, যেটি হচ্ছে ইটার্নাল, মানে যেটি হচ্ছে মানে যার যার কোনোদিন মানে মানে যেটি কোনোদিন ক্ষয় হবে না, যার কোনোদিন শেষ হবে না, হ্যাঁ, আর শুরু হবে না, যার উপর মানে সময়ের প্রভাব নাই। তো ভক্তি যে হচ্ছে, ভক্তি হচ্ছে সনাতন বস্তু। হ্যাঁ, এবং তার ফল যখন আমরা কি করি, যে ভগবানের উদ্দেশ্যে যেগুলো কাজ করি, তখন সেটাকে অকর্ম বলা হয় এবং ভক্তি বলা হয়। তাই ভগবদ্গীতাতে ভগবান যে বলেছেন যে কর্ম কর কিন্তু ফলের চিন্তা মানে করিস না, হ্যাঁ, করো না। তো ওটা ভগবান বলেছেন যে আমার জন্য কর্ম করতে। কারণ ভগবানের যখন যখন আমরা কর্ম করি সেটা আর বন্ধনের কারণ হয় না। তখন আমরা কি হয় যে মৃত্যুর পর যখন আমরা ভগবানের জন্য কর্ম করি তখন সেটা কি হয়, যে ভক্তি হয়ে যায়। এবং ভক্তির ফলে কি হয়, আমাদের মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে আমরা গমন করি। এবং ভগবান ভগবদ্গীতায় বলেছে যে আমার লোকে যে একবার আসে তার আর পৃথিবীতে পুনর্জন্ম হয় না। হ্যাঁ, কারণ পৃথিবীকে ভগবান কি বললো, পৃথিবীকে ভগবান বলছে দুঃখালয়ম অশাশ্বত, মানে এটা হচ্ছে দুঃখের বাড়ি। যেমন ভোজনালয়ে ভোজন পাওয়া যায়, হ্যাঁ, তা আপনার বিদ্যালয়ে বিদ্যা পাওয়া যায়, সেরকম দুঃখালয়ে কি পাওয়া যাবে, দুঃখ পাওয়া যাবে। হ্যাঁ, তো ওই কারণে আমাদেরকে অকর্ম করা উচিত। হ্যাঁ, অকর্ম মানে ভক্তি করা উচিত। তার ফল আমরা কি হবে, যে সেটি আমাদের বন্ধনের কারণ হবে না। আর তার ফল আমরা কোথায় পাবো, তার ফলে আমরা বৈকুণ্ঠ লোকে গমন করতে পারবো। কারণ যেখানে গেলে আর আমাদেরকে দুঃখ ভোগ করতে হবে না। আর ভগবানও বলেছেন যে আমার লোকে আসে তাকে আর এই জড় জগতে ফিরে আসতে হবে না। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে ভগবদ্গীতায় কোন কর্মের কথা বলা হয়েছে। হরে কৃষ্ণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। হ্যাঁ, কোনো কোশ্চেন উত্তর থাকলে, এবং পাশে থাকা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।